আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের সন্ধ্যার সংবাদে। শুরুতেই শিরোনাম। সীমান্তের অভ্যন্তরে ভারতীয় চোরাকারবারি, বিজিবির গুলিবর্ষণ। 6 বিভাগে আরও অতি ভারী বৃষ্টি হতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাসের ওপর ভেঙে পড়ল গাছ। সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই। রাজনীতিবিদদের জীবন কঠিন করে দিচ্ছেন জামাত আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সীমান্তের অভ্যন্তরে ভারতীয় চোরাকারবারি, বিজিবির গুলিবর্ষণ। সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। রোববার ভোররাতে সাতক্ষীরার তলইগাছা সীমান্তে এই ঘটনা ঘটে। তবে বর্তমানে সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। 6 বিভাগে আরও অতি ভারী বৃষ্টি হতে পারে। দেশের 6 বিভাগে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি বর্ষণ হতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাসের ওপর ভেঙে পড়ল গাছ। টানা বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বড় গাছ ভেঙে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়ে। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো শিক্ষার্থী হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার 12 জুলাই সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্ত চত্বরে এ ঘটনা ঘটে। সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই। জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার ভোর 4টা 19 রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাজনীতিবিদদের জীবন কঠিন করে দিচ্ছেন জামাত আমির। জামাত নেতা এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জামাতের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ডক্টর হাফিজুর রহমান ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমিরে জামাত রাজনীতিবিদদের জীবন কঠিন করে দিচ্ছেন। বিশেষত গত পরশু তিনি চট্টগ্রামে গেঞ্জি পরে পানিতে নেমে গেছেন। তাতে সত্যিই রাজনীতিবিদদের জীবন কঠিন হয়ে যাচ্ছে।